দরকার দেখ, জলের দরকার নেই আমার। তুই বাবা বুঝাস না আমাকে, তুই সরে তো মানে বুঝাস না। এক মুঠো স্বপ্ন বলে করেছি প্রাণ, বলে করেছিস তুই, প্রাণ বলে করেছিস আমার। হ্যালো বাঙালি, বলো বাঙালি, সব ভালো তো গাইস, এতদিন দেখেছো ভাস্কর সবার উপরে প্র্যাঙ্ক করেছে, তো আজকে তার উল্টোটা হবে। আমি ভাস্কর উপর প্র্যাঙ্ক করবো আর কি। मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। তো আমি ওকে বলেছি যে আমি নিউটাউনে আছি, তো ও আসবে বলেছিল, তো আমি ওকে বারণ করেছি আসতে। আমি আর ঝর্ণা রয়েছি পাশে, তো ও আসার পরে দেখি আমাদের দুজনের দেখে ওর রিয়াকশনটা কিরকম থাকে। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো গাইস এখন ভাস্করকে ফোন করবো, দেখি ও কোথায় আছে এখন, ওটা দেখি। দাঁড়াও, কল করছি ওকে। হ্যালো। তো গাইস ভাস্কর আসছে, শুধু দেখতে থাকো। মানে আমি ওকে বলেছি যে ঝর্ণা নেই, এবার ঝর্ণাকেও দেখতে পাই, আমি জানি না কি করবে ও, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। A few moments later. কি ব্যাপার? আরে ভাই তুই কখন এসেছিস? বস বস বস, বসে কথা বল। কখন বস, কোথায় তুমি বস। ছিলি? হ্যাঁ, কোথায় ছিলি? আমি সামনে গেছিলাম, খেতে গেছিলাম। তুই আজকে আমাকে নিউটাউনে ডেকেছিস, তুই জানিস আমি সবসময় কাজ বাজ নিয়ে ব্যস্ত থাকি। তুই বললি আজকে শুট রয়েছে, ঝর্ণা আসবে। আমি পুরো ড্রেস আপ পরেই ছিলাম, বাট আমি শুধু খেতে গেছিলাম বলে আমার ড্রেস আপটা নষ্ট হয়নি, আমি পরে এসেছি এই গরমে। তো তুই বললি যে আসবো না, তার সত্ত্বেও আজকে তোরা দুজনে এখানে। আরে ভাই এটা কি বলতো, হুট করে প্ল্যান হয়ে গেছে যে ও আর মানে আসবে এখানে। তোর কি ব্যাপার এক মুঠো স্বপ্ন এখানে এইভাবে হঠাৎ? আরে হঠাৎ করে চলে এসেছে। সব দোষ তো তোর। আমার কেন ভাই? কার দোষ? দেখ আমি ঘরে বসেছিলাম, যেহেতু আমি বললাম যে আমার শরীরটা খারাপ লাগছে, তো ও আমার ফোন করলো। দোষ নেই, আমার দোষ। তো ও বলতে তুই ফোনে তো বলতে চাচ্ছিস যে ঝর্ণা এসছে। বারণ করেছিল বলতে, যে ও যদি আবার কি খারাপ যদি ভাবে। না না ঠিক আছে, বাহ। রোদে বুড়ে গরমে আসলাম, এসে আর তোদের এই কীর্তি দেখতে পাচ্ছি এখানে। আরে বসো। আরে বস বস বস। আরে আমি বসবো না, আমার দরকার, আমার জলের দরকার দেখ, জলের দরকার নেই আমার। কিছু কথা আমি তোর কথা শুনবো না। তুই কি বলেছিলিস যে আজকে নিউটনে শুট নেই তো, হ্যাঁ, তার সত্ত্বেও তোরা দুজন এখানে কেন? আরে ও কি বলবো এখন? আরে ও বলছিল ভিডিও শুট করবে, তো ওই জন্য এসেছিলাম আমি। ভিডিও শুট করবো? হ্যাঁ, তো ওই জন্য এসেছিলাম। এমনি আমার শরীরটা, আমি ওকে বললাম তো আমাকে জোর করে। এই গরমে খেটে তুই বললি যে আয় ভাই ড্রেস আপ পরে আয়, ভালো শুট আছে, ড্রেস আপ করলাম, সেখানে আগের মতো খেতে বেরিয়ে গেলাম, খেতে এসে তোদের এই কীর্তি দেখতে যাচ্ছি। তাহলে কার না মাথা গরম হবে তুই বল? না না, এর মধ্যে নিশ্চয়ই তো কোনো কারণ আছে। কারণ নেই ভাই, হ্যাঁ? কারণ কি? কারণ নেই? কারণ নেই তো। মাথাটা ভাই গরম করিস না ভাই, মেরে দেবো, বিশ্বাস কর। আর তুই সাইড দিয়ে কথা বলবি না, তুই চুপ করে বস থাক। কথা বলবো না, তুমি কথা বলবো না কোনো। আমি বসবো না, তোদের এখানে এসে আমি এই কীর্তি দেখতে পেলাম। আরে ওই জন্য তো মাথা গরম আমার দরকার নেই, তোদের দেখতে এসে তো আমি এই কীর্তি দেখতে পেলাম। তো নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। তুই ওকে নিয়ে এসছিস, তুই এসছিস, তুই একবার আমাকে ফোন করলি না, বাট ও ফোন করিনি, করেছে ঠিকই, কিন্তু তোর কথাটা বললো না। কেন বললো না? আমি বারণ করেছিলাম বলে বলবো। বারণ করেছিলাম? আরে ফালতু কথা বলিস না ভাই শিবাজি, ফালতু কথা বলিস না। আরে তুমি জল খাও না, ধ্যাৎ, আরে জল খাচ্ছে। তোর মাথা এখন আমার দরকার নেই, জল আমি খাবো না, টোটাল আমি জল খাবো না। তুই নিউটনে ডেকে তোদের এই মানে রঙ্গলীলায় আমি এই জিনিসটা দেখতে এসেছি এখানে, তাই তো? আরে ভাই রেগে যাচ্ছিস কেন? তো আমি তারপর তোর ফোন দেবো না। আমি উল্টা খুঁজে ভাবলাম তোরা যে এখানে এসেছিস, তোরা না, এই যে তোরা ডাকিনি আমি, সেটা নিয়ে আমি বলছি। তুই মাথা গরম করিস না ভাই, মাথা গরম করিস না। দেখ সামনে বোতল আছে ভাই, মেরে দেবো। দেখ তা চ এখন আমরা কি বলবো? এর আগে তোরা কি করছিস তো আমি দেখতে যাইনি তো না। আরে কি করলাম ভাই আমরা দেখ আমরা বিশ্বকর্মা তারপর এখানে এসেছি আমরা। মাথা ভাই গরম হয়ে যাচ্ছে, সিরিয়াসলি মেরে দেবো। দেখ এটা উচিত না ভাই, তারপর তোরা দুজন এখানে এসছি, আমাকে একবার বললি না কেন আগে? আরে ভাই আমি কি বলবো এখন, বলতো এটা হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে ভাই। আমার মাথাটা ভাই সিরিয়াসলি বলছি গরম হয়ে যাচ্ছে ভাই, এটা আমার সাথে এটা। আরে ভাই তুই বল। তুই বাবা বুঝাস না আমাকে, তুই সরে তো মানে বুঝাস না। তুই সরি, আমার গায়ে টাচ করিস না আমার, তুই কাজ করে, তুই সাইডে তোকে মেরে দেবো আমি কিন্তু, বলে দিচ্ছি। আরে ভাই হ্যাঁ? প্র্যাঙ্ক করছিলাম তোর উপরে। কিসের prank? কিসের প্র্যাঙ্ক মানে? তুই এতদিন সবার উপর ক্যামেরা কোথায়? ক্যামেরা আছে, ক্যামেরা কোথায়? prank ক্যামেরা করছিস? আছে, ক্যামেরা আছে ভাই, ক্যামেরা আছে ভাই, প্র্যাঙ্ক করছিলাম এটা তোর উপরে। তুই বলেছিস? কি বস বস, তুই বলেছিস না, সাইডে বলিনি তোকে না। মারবো কিন্তু। বলিনি না, হ্যাঁ? দেখ তুই এতদিন তুই বলে করেছিস প্র্যাঙ্কটাকে, বল। হ্যাঁ, বলা। বলে করেছিস প্র্যাঙ্ক, বলে করেছিস তুই prank? জানি চোখের জলে কি যে পেলি জানিস তুই জানিস অডিয়েন্স জানিস এটা কত খারাপ মাইন্ডে নেবে। আরে আমি লোকের উপরে প্র্যাঙ্ক করি, audience আমি লোকের উপরে প্র্যাঙ্ক করি, ঠিক আছে? হ্যাঁ আজকে আমার উপরে এটা হয়েছে, অডিয়েন্স কি ভাববে? সে ঠিক আছে, এবার দেখ অডিয়েন্স কি ভাববে? আরে প্র্যাঙ্ক হচ্ছে। প্র্যাঙ্ক করছিলাম ভাই তোর উপরে। ভাই রাগ করিস না ভাই, এদিকে রাগ করিস না ভাই, ওই দেখ ক্যামেরা।
ও আচ্ছা, পুগলু বসে আছে না? তো গাইস দেখতে পাচ্ছ ভাই পুরো রেগে গেছে, মাথা ব্যথা পুরো গরম হয়ে গেছে। অ্যাকচুয়ালি ও বললো নিউটনে আয়, আজকে ঝর্ণা এসছে, কিছু শুট করবো। আমি বললাম ঠিক আছে আসছি। তারপরে বললো যে আজকের কোনো একটা কারণে বাড়ি প্রবলেমের জন্য মালটা বারণ করলো, দিয়ে ওরা এই বুদ্ধি ছেলেছে। ভাগ্যিস ডেসাপটা পরে আমি খেতে গেছিলাম, দুপুরে ভাত পর্যন্ত খাইনি, এখানে আসবো বলে। তো যাই হোক, তো গাইস ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও, আর এরকম ভিডিও আরো পেতে চাইলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো লাইফস্টাইল অফ ভাস্কর। জীবনে না এরকম ভিডিও তোমরা পাবে না। ফার্স্ট টাইম করেছিস তো, এর পরে উসুল করে নেবো। তো আপাতত রাখি, যা তোর যা বলবি বলে দে, আমি কিছু বলবো না। তো গাইস এতটাই রাখছি, ভাই খুব রেগে গেছে, ওর এখন মাথা যায় না। কি হবে ভাই, জুস খাবি? হ্যাঁ জুস খাবো।